আসসালামু আলাইকুম। টিআইবি পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান একটা কথা বলেছেন যে 7 জন উপদেষ্টা ইউনূস সরকারের তারা দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। 7 জন উপদেষ্টা দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছেন, এটা নিউজ করেছে কালের কণ্ঠ এবং প্রথম আলোতে। তাহলে ইউনূস যে সুদী সমাজের প্রতিনিধি হয়ে সরকারে আসছে, সংস্কারের কথা বলে সরকারে আসছে, সে যে তার নামে 666 কোটি টাকার ট্যাক্স মওকুফ করে নিয়েছে, নানা রকমের লাইসেন্স নিয়েছে, তার গ্রামীণ প্রতিষ্ঠানগুলোকে নানা রকমের অবৈধ সুবিধা পেয়ে দিচ্ছে, তার প্রায় বাদারদেরকে ক্ষমতায়িত করছে এবং দেশে যোগ্য লোকের অভাব আছে সেটা দিয়ে প্রতারণা দিয়ে সে কী করছে, সে মোস্তফা সরোয়ার ফারুকের মতো অযোগ্য লোকজনদেরকে দিয়ে সরকার পরিচালনা করেছে। তাহলে এই প্রতারক ইউনূস সংস্কারের কথা বলে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার পক্ষে অবস্থান নিয়ে তারা দুর্নীতি দমন কমিশনকে আগের মতো ঠুটু জগন্নাথ হিসেবে রেখে দেওয়ার চেষ্টা করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরিষার মধ্যে সবসময় ভূত ছিল, সেটা সব সময়। এমনকি প্রতারক সুদী মহাজন এই ইউনূসের 24 পরবর্তী হাজার হাজার ছেলেপেলে ত্যাগের উপরে দাঁড়িয়ে যে সরকার আছে তারাও দুর্নীতিকে না বলতে পারেনি, তারাও বাংলাদেশে লুটপাট তন্ত্রের যে সংস্কৃতি সেটা থেকে বের হয়ে আসতে পারেনি, তারাও যোগ্য লোকদেরকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসতে পারেনি, তারাও কি করেছে, লুটপাট করেছে, তারাও দুর্নীতিকে প্রচণ্ড রকম করে প্রমোট করেছে। গতকালকে মনে হয় প্রাইম ব্যাংকের পরিচালক আজম জে চৌধুরী বলেছিলেন যে আগে যেখানে চাঁদা দিতে হতো 1 লাখ টাকা, সেখানে এখন চাঁদা দিতে হয় 10 লাখ টাকা, 10 গুণ বেড়ে গেছে। সুতরাং দুর্নীতির মহাসাগরে বাংলাদেশ ছিল, এখন প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, সব মহাসাগর এক হয়ে গিয়ে কিছু একটা হয়েছে। তারা তারেক রহমান শেষ পর্যন্ত স্বীকার করেছেন যে হাওয়া ভবনে যদি দুর্নীতি করে থাকে, যদি করে থাকেও দেশের উন্নয়ন করে তারা দুর্নীতি করেছে। এটাও ভ্রান্ত একটা দাবি। তিনি যেমন অনেক অনেক ভ্রান্ত দাবি করছেন, প্রত্যেকটা দাবি যা যা কিছু করছেন প্রত্যেকটা ডিজাস্টার হচ্ছে, এটাও একটা ডিজাস্টারের মতো। আমরা জানি পৃথিবীতে যে দুর্নীতির সূচক হয়, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার যে সূচকটা হয়, সেখানে সরকারের প্রত্যেকটা অর্গানের তাদের স্ট্রাকচার, তাদের বাজেটের কত অংশ নষ্ট হয়, লোকজনের মতামত, সব কিছু কিন্তু পর্যালোচনা করা হয়। সারা পৃথিবীর সমস্ত দেশগুলোর একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরে সেটা করা হয়। তাহলে আমরা দেখেছি যে দুর্নীতিতে বাংলাদেশ 5বার চ্যাম্পিয়ন হয়েছিল, 2001 থেকে 2006 এবং তারেক রহমানের সময়টাতে, হাওয়া ভবনের ওই সময়টাতে। সুতরাং তিনি যে কথাটা বললেন যে বিএনপি দুর্নীতি করলেও আগে দেশের উন্নয়ন করে, এই কথাটা সত্য মনে হয়নি, সত্য প্রমাণিত হয়নি। কেন, দেশের উন্নতি কি হয়েছে, দেশের উন্নতি কোথায় হয়েছে? বিদ্যুৎ সেক্টরের সারাদিন ধরে লোডশেডিং করে, বিদ্যুৎ সেক্টরে যদি লোডশেডিং হয় তাহলে বাংলাদেশ তো আর চলে না, বাংলাদেশের কোনো মিল কারখানা চলে না, বাংলাদেশের স্কুল কলেজ কোনো কিছু চলে না। তাহলে যদি এগুলো যদি না চলে, উন্নয়ন কীভাবে হলো? বিদ্যুৎ বা এনার্জি, দেখবেন যে দেশ যত বেশি উন্নত সেই দেশ তত বেশি এনার্জি কনজিউম করে। বর্তমানে পৃথিবীতে চায়না সবচেয়ে বেশি এনার্জি কনজিউম করে, আমেরিকাও করে, তবে আমেরিকার এনার্জিটা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার এনার্জি থেকে অনেক বেশি এনার্জি তাদের আসে। আর চায়না যে দেশ যত বেশি উন্নত সেই দেশের এনার্জি কনজামশন তত বেশি। বাংলাদেশের এনার্জি কনজামশন, বাংলাদেশ কী করে? বিদ্যুতে যদি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় যদি লোডশেডিং হয়, সেই দেশে উন্নয়নের কী হয়েছে? সুতরাং তারেক রহমান যে উন্নয়নের দাবি করছেন, সে দাবিটা কত রকমের ভ্রান্ত সেটা আমরা এখান থেকে দেখতে পাই। পলিসি ঠিক না করতে পারলে কোনটার পরে কি আসবে, তাহলে যেটা হবে, বাংলাদেশের উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই যে সুদী মহাজন ইউনূসের যে কথাটা বললাম, সে 2000 ছেলেপেলে রক্তের উপরে 30,000 ছেলেপেলে আহত হওয়ার মধ্য দিয়ে, 24-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে, 17 বছরের ফ্যাসিজম পতনের মধ্য দিয়ে সে সরকারে এসেছে। সে দুর্নীতিকে শক্তিশালী করতে পারে না, তার 7 জন উপদেষ্টা দুর্নীতি পক্ষে অবস্থান নেয়। তাহলে এটা আমাদেরকে কী বলে? এটা আমাদেরকে যেটা বলে, বাংলাদেশে আসলে পরিবর্তন হয়নি। সুতরাং পরিবর্তন হতে হলে, পরিবর্তন আনতে হলে যাদেরকে আমরা দেখিনি, যারা আমাদের জনগোষ্ঠী বিশাল একটা অংশের কাজে সৎ হিসাবে পরিচিত, যারা 24-এ ফ্যাসিজমের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে ক্ষমতা নিয়ে আসতে হবে। আপনারা কী বলেন? আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।